সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। সংস্কৃত মডেল প্রশ্ন উত্তরপত্র 2025 সেট নম্বর 1 সপ্তম শ্রেণী ক্লাস 7 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সংস্কৃতের সকল সূত্র বিশ্লেষণ। এখানে সূত্র বলতে সংস্কৃত করতে গেলে যে সমস্ত জিনিস তোমাদের মনে রাখতে হবে সেই সকল খুঁটিনাটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সংস্কৃততে 15 মার্ক থাকে। হ্যাঁ, সময় 30 মিনিট। ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মুশিকা অর্থ কি এখানে এরকম আছে বেশ। তারপরে 2 নম্বরে অথবা সঠিক উত্তরটি যে কোনো একটা তোমার উত্তর দেবে। তারপরে দেবনাগরী হরফে লেখো। তারপরে হলো তোমার দেবনাগরী হরফে বলতে তোমার কি এখানে দেবনাগরী হরফে লিখতে বলেছে। আর পরের যে আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই 3, 4, 5 নম্বর পর্যন্ত প্রশ্ন, এটা তোমাদের দেখালাম। ঠিক আছে, যাই হোক এখন আমি এই প্রশ্নের উত্তর করার আগে তোমাদের কিছু জিনিস তোমাদের বলবো, কারণ তোমরা ইতিপূর্বে এর আগে কখনোই তোমরা সংস্কৃত পড়োনি। কাজে সংস্কৃত করার জন্য তোমরা যেমন ছোট্টবেলায় অ আ ক খ শিখেছো, সংস্কৃততে কিন্তু অ আ শিখতে হবে। যেমন এটা অ কোনভাবে লেখে দেখে নেবা। আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি, ডবল রি আছে এখানে, বুঝছো। তারপরে এ লি হচ্ছে এইটা, ঠিক আছে। ওই ও ও, ঠিক আছে। এভাবে করে তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিয়ে তারপরে এরপরে ক খ যেটা আছে দেখেছো তোমরা, এই যে ক খ গ ঘ উমো কীভাবে লেখে সেগুলি ভালো করে লক্ষ্য রাখবে। চ ছ বর্গীয় জ, এভাবে করে হ্যাঁ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলি ভালো করে দেখবে। তারপর মাত্রার আকৃতি, যেমন আটা যদি সংস্কৃততে এটা হয়, এটা সংস্কৃততে এটা এরকম মাত্রা। দীর্ঘিকার এরকম, রস্যু কিন্তু সংস্কৃততে একটু ব্যতিক্রম, দীর্ঘ একটু ব্যতিক্রম, রিটা অনেকটা কাছাকাছি লি। তারপরে এ, তারপরে ওইটা দেখছো ও এবং ও। এরপর স্বরবর্ণের যোগ, যোগ বলতে যেমন ক যোগ ক ক অটা কোনভাবে আছে সেই যোগগুলি এখানে দেখাচ্ছে, ভালো করে দেখে নিবে। এরপরে কৌকার কু, কংটা অনেশ্বরটা কীভাবে আছে দেখছো তোমরা। হ্যাঁ, তারপরে সবগুলি যুক্ত অক্ষর যেগুলি আছে। এবার সংযুক্ত বর্ণসমূহ যেমন কয় জয় ফলা, দেখছো কয় জ ফলা কীভাবে আছে। হ্যাঁ, গয় জ ফলা, প্রতিটার জ ফলাটা একটু ভালো করে লক্ষ্য করবে। এগুলি হ্যাঁ লিখবে, লিখতে লিখতে দেখা যাচ্ছে তোমার মাথা সেট হয়ে যাবে। এরপরে এখানে র যোগ করে যেটা আছে এটা কি কয়রা ফলা, এটা কি তয়রা ফলা, এটা এভাবে করে যে পয়রা ফলা, ঠিক আছে। এরকম করে হ্যাঁ সবগুলি যুক্ত অক্ষর তোমরা রর যে ব্যবহার, লয়ের যে ব্যবহার, বয়ের যে ব্যবহার, এগুলি দেখবে ন যোগ করে যে ব্যবহারটা হয়, ঠিক আছে। এভাবে করে সম্পূর্ণ যদি তোমরা ভালো করে দেখো, আমি ভিডিওতে অত ডিটেলসে যাব না, আমি প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। চয় চ কীভাবে লেখে, ছয় ছ কীভাবে লেখে তোমরা একটু ভালো করে দেখবে। আশা করি এইগুলি এক এক করে যদি তোমরা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তখন সংস্কৃত বুঝতে তোমার ইজি হবে। এবং সংখ্যা, হ্যাঁ 1 2 3 আমরা যেভাবে লিখেছি, একটা কোনভাবে দেখেছো 2 3 4 5 6 7 8 9, আমি বলবো 10 পর্যন্ত পারলে বাকিগুলি এমনিতেই পারবে, ঠিক আছে। তাহলে এগুলি ভালো করে দেখবে। এখন সরাসরি হ্যাঁ 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই প্রশ্ন দেখছি, এবার উত্তরগুলি আমরা সরাসরি চলে যাব। ঠিক উত্তরটি নির্বাচন করো। 3 নম্বর দেখো কি আছে। মুশিকা একটি কি, মুশিকা হচ্ছে কি, মুশিকা একটি ইঁদুর। মুশিকা দ্বারা কি বোঝাচ্ছে, একটি ইঁদুর বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা একটি ইঁদুর না দুটি ইঁদুর না অনেক ইঁদুর, মুশিকা দ্বারা অনেক ইঁদুর বোঝা, অর্থাৎ এখানে উত্তরটি নির্বাচন করতে বলছে। আমি এখানে দাগও দিতে পারি অথবা এখানে বক্সও করতে পারি। তারপর নরা, নরা দ্বারা কি বোঝায়, অনেক মানুষ, একজন মানুষ না দুজন মানুষ। ন দ্বারা বোঝাচ্ছে তোমার কি বোঝাচ্ছে, অনেক মানুষ। হ্যাঁ, ন দ্বারা বোঝাচ্ছে অনেক মানুষ। হ্যাঁ, তারপরে তোমার অনেক মানুষ মানে অনেক অনেক মানুষ, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে অনেক মানুষ হচ্ছে যে প্রথমটাই নরা দ্বারা, ঠিক আছে। এরপরে গ, মণি দ্বারা কি বোঝাচ্ছে, অনেক। হ্যাঁ, মণি দ্বারা দেখা গেছে দুজন মণি, মণি দ্বারা এখানে দুজন মণি বোঝাচ্ছে, যে দুজন মণি, ঠিক আছে। এরপরে বুঝতে পেরেছো। এরপরে সঠিক উত্তরটি নিচে দাগ দেয়। একটি লিঙ্গ শব্দ হলো ফল, নর না সাধু। এখানে ফলটা হচ্ছে
ক্লিব লিঙ্গ। দ্বিবচন নিষ্পন্ন একটি পদ হলো মুনো ও লতে, এখানে লতে সংস্কৃত কথা, ঠিক আছে। পুংলিঙ্গে বহুবচনে ব্যবহৃত একটি পদ হলো মুনয়, পুংলিঙ্গে বহুবচনে মুনয়, নদ্য সাধু, এখানে মুনয়টা হবে উত্তর, ঠিক আছে। এরপরে সঠিক উত্তরের নিচে দাগ দাও একটি ক্লিব লিঙ্গ, যেটা আমরা এতক্ষণে দেখেছি, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, পরের প্রশ্ন, দেবনাগরী হরফে লেখো। এই যে একটু আগে যেটা বললাম, অ আ ক খ 1 2 সব কিছুই দেবনাগরী হরফে লিখতে, মানে রস্বই, রস্বইটা কিন্তু তুমি লিখতে, এখানে 5 মার্ক কিন্তু, ঠিক আছে। ভালো করে দেখবে, এই যে রস্বইটা যদি আমি এভাবে উত্তর দিই, রস্বইটা লেখে এভাবে, রস্যটা এভাবে, এটা দেখেছো মূর্ধন্য, তারপরে ছ, তারপরে তালব্য স, তারপরে চ, তারপরে 3 এভাবে লেখে, 5 এভাবে লেখে। সংখ্যাগুলি লিখতে পারলেই তোমরা কিন্তু অটোমেটিক নম্বর পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন, এরপরে তোমার বাংলায় অর্থ লেখো। এটা দ্বারা কি বুঝাচ্ছে, হ্যাঁ, এই বাংলা অর্থ যদি আমরা দেখি, এটা হচ্ছে গাছ, বৃক্ষম, দ্যাট মিনস গাছ, ঠিক আছে। তারপরে সাধু, সাধুম, ঠিক আছে, ঠিক আছে, এরকম করে তোমার এটা সাধু, তারপরে এটাকে চন্দ্র, হ্যাঁ, চাঁদ, তারপর মুনি, মুনি, মুনিই, ঠিক আছে। এটা যেমন সংস্কৃত থেকে এসেছে। নিচে শব্দগুলো সংস্কৃত ভাষায় লেখো। দুটি মালা, দুটি মালা কীভাবে লিখবো দেখো একটু, এই যে এটা হচ্ছে দুটি মালা, সংস্কৃততে এভাবে লিখবে কিন্তু, ঠিক আছে। তারপর অনেক মেয়ে, অনেক মেয়ে, অনেক, দেখছো, অনেক মেয়ে এভাবে লিখবে, ঠিক আছে। অনেক বালিকা, মূলত মেয়ে, মূলত সংস্কৃত ভাষায় বলে বালিকা, ঠিক আছে, তাহলে বালিকা। তারপরে বচন কাকে বলে সংস্কৃত ভাষায়, বচন কত প্রকার ও কী কী, ঠিক আছে। তাহলে যার দ্বারা ব্যক্তি, বস্তু, গুণ ইত্যাদি সংখ্যা নির্দেশ করা যায় তাকে বচন বলে। সংস্কৃত ভাষায় বচন 3 প্রকার, একবচন, দ্বিবচন এবং বহুবচন। একবচন, দ্বিবচন এবং বহুবচন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 5টি হ্যাঁ, মানে 5টি প্রশ্নের সরাসরি উত্তর। তোমাদের পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা অ আ ক খ যুক্ত বর্ণ এবং 1 2 সংখ্যা যেটা আছে এইগুলি যদি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের সংস্কৃতিতে নম্বর তোলা খুবই সহজ হবে, হ্যাঁ। যাই হোক, আজ আর নয়, হ্যাঁ, তোমার পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, হ্যাঁ, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, হ্যাঁ। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।